আস্তে, আমি হুগলিতে কয়েকদিন আগে গান করছিলাম, আস্তে, 3টে মেয়ে কীর্তন শুনতে এসেছিল, 3টে গোপালকে কোলে নিয়ে। তো গোপাল 3টেকে আসরে নামিয়েছে, প্রণাম করলো, বললো আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, কলকাতা থেকে এলাম, তো একটু কীর্তন শুনবো। তো গোপাল 3টেকে রেখেছে। কীর্তন শোনার পর নতুন শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। তা আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে নতুন শাড়িটা পরে ধুলোয় গড়াগড়ি দিলেন, তো আপনার শাড়িটা ময়লা হবে না? উনি বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, শ্মশানে চিতাতে গেলে একটাও কাপড় দেবে না। কাপড়ে কি দাম আছে বাবা? তাই গদ ধরে বললাম, বলে আপনি কি করেন? বলছে আমি কলকাতায় কোনো একটা কলেজের প্রফেসর। একটা কলেজের প্রফেসর যার 1,20,000 টাকা বেতন, সেই মেয়েটা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। লজ্জা আমাদের, আমরা MA BA পাস করে আমরা ধুলাই গড়াগড়ি দিতে পারি না। বৃন্দাবনে একজন মহারাজ আছেন, তার নাম প্রেমানন্দ মহারাজ। নাম শুনেছেন তো? জোরে বলুন। হ্যাঁ শুনেছেন, আপনারা শুনেছেন? 18 বছর ধরে কিডনি দুটো নাই মা, 18 বছর ধরে কিডনি দুটো নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার কাছে কারা বসে আছে জানেন? সেলিব্রিটি মানুষরা, যারা এতদিন সিনেমা করলো, নায়ক নায়িকা সাজিলো, সব বুঝতে পেরে গেল জীবনে কিছু নাই, শেষ সম্পদ গোবিন্দের চরণ, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়। এই বল, বুঝতে পারল। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা, তাদের নাকি টাকার কোনো হিসাব নাই, দেশে দেশে একটা করে বাড়ি আছে। সেই মানুষটা প্রেমানন্দ মহারাজের চরণে বসে আছে এবং প্রেমানন্দ মহারাজের কাছ থেকে তুলসীর মালা পড়ছে। এরা শিখিয়ে দিয়ে গেল, প্রচুর টাকার মালিক হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, কিছুই থাকবে না, শেষ জীবনে বৈষ্ণবের চরণ ধুলো ছাড়া কোনো পথে থাকবে। সবাই তাকান। বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল, দেখেছিলেন ওনার ব্যাগে কি ছিল? একটা ছোট্ট গীতা ছিল, একটা গণেশের মূর্তি ছিল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এগুলো রেখেছেন কেন? বলে আমার মা বাবা এগুলো শিখিয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে বড় হবে, আপনি মা হয়েছেন, বাবা হয়েছেন, আপনাই তো শিখিয়ে দেবেন ছেলে মেয়েকে কৃষ্ণ ভজনের পথ, তবে তো ছেলে উচ্চ জায়গায় যাবে। এই সমাজে যারা উচ্চ জায়গায় গেছে, বড় বড় পণ্ডিত হয়েছেন, সবাই কৃষ্ণ ভক্ত। আচ্ছা, টাকার মধ্যে যে মহাপুরুষের ছবি থাকে তার নাম গান্ধীজি। ওই গান্ধীজি সকালবেলায় গীতা পড়তেন এবং বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে রাখতে পারবো। কি অদ্ভুত কথা দেখুন। এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেছে, কিন্তু কেউ ভগবানের নাম করে নাই। মহাত্মা গান্ধী, নাথুরাম গডসে প্রথম গুলি মেরেছিল আর চিৎকার করে বলে হারা। দ্বিতীয় গুলি মেরেছিল হারা। আমরা গুলি খেলে ছটফট করে মরে যাই, মৃত্যুর কথা ভাবি, বাঁচার কথা ভাবি, কিন্তু উনি নাথুরাম গডসের কাছে গুলিকে রাম নাম করতে। শুধুই টাকার ওপরে মহাপুরুষের ছবিটা নাই, কেন রেখেছে? যদি আমি উদাহরণ দিই না, তবে দেখতে পাবেন জীবনে কত জিনিস পাবেন। কৃষ্ণকে জন্ম দিল যশোমতী, দৈবকী লালন পালন করলো যশোমতী, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে কেউ মরতে পারে নাই। যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, সেই কৃষ্ণ কোলে নিয়ে মরল। জোরে বলুন কে? জোরে বলুন না কে? পুতনা। কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, লালন পালন করে যশোমতী, কিন্তু কেউ কিন্তু কোলে নিয়ে মরতে পারলো না। কে মরল? পুতনা। কেন? পুতনা চিৎকার করে বলেছিল, কৃষ্ণ কই, ধরবো মারবো, কৃষ্ণ কই, ধরবো মারবো। কৃষ্ণ বলল, মা তুমি স্তনে বিষ মাখিয়ে আমার মারতে এসেছো? তুমি স্তনে বিষ মাখিয়েছো মানে তুমি তো আমার মা। তুমি আমার সঙ্গে প্রেমে আসো আর হিংসায় আসো। তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে আকুল ভাবে এসছো, আমি তোমাকে না দেখা দিয়ে থাকতে পারি? সবাই তাকান মায়েরা। পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছে আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে চোখ দুটো মুজে দিয়েছে। যারা অভক্ত মানুষ তারা কি বললো বলুন তো? কৃষ্ণ পুতনার কোলে চোখ মুজলো, পুতনাকে দেখে ভয় খেয়ে গেল। না, যিনি কড়ি আঙ্গুল দিয়ে 7 দিন ধরে গিরি গোবর্ধন পাহাড় ধরতে পারে, তিনি ভয় খায়। যিনি কংস মহারাজকে মেরেছিলেন, শুধু ঘুষি মারবার ভান করেছিলেন, ওতে কংস মরে গিয়েছিল, তিনি ভয় পান। এই দেখান, তিনি কখনো ভয় পান? সবাই দেখাবেন, তিনি কোনোদিন ভয় পান? ভয় পান না। কৃষ্ণ, দেখুন কত দামি কথা। দেখুন, কৃষ্ণ চোখ দুটো মুজে মনে মনে ভাবছে, মা কেউ স্তন অমৃত আনে, কেউ বিষ আনে, তুমি তো বিষ মিশিয়ে নিস আমাকে দেবে বলে। তোমার স্তন আমার মুখে ঢুকবে, তার মানে তুমি আমার মা। তোমাকে আমি কোথায় জায়গা দেবো? চোখে মুজে ভাবছিল, স্বর্গে দেবো না নরকে দেবো। এই জন্য চোখ দুটো মুজে দিয়েছিল। যখনই পুতনার স্তনে ধরে টান মেরেছে মুখ দিয়ে কৃষ্ণ, অমনি চিৎকার করে বলেছে, বাঁচাও বাঁচাও। পুতনার শরীর থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে মা, তখন পুতনা মৃত্যুর আগে কৃষ্ণের কাছে একটা দামি কথা বলেছিল, শুনলে চমকে যাবেন। পুতনা বলল, হে গোবিন্দ, তুমি আমার স্তনের টান মেরেছো, আমি মরে যাব।
কিন্তু মৃত্যুর আগে তোমার কাছে আমার একটা আর্জি আছে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, আর আমার চোখ থেকে দুফোঁটা জল তোমার চরণে পড়বে, তারপর তুমি প্রাণটা বার করবে, তার আগে তুমি প্রাণ বের করো। কি অদ্ভুত কথা আছে দেখুন, অমৃতের সন্ধান আছে, নিতে পারলে একবার অমৃতের সন্ধান। এইদিকে এইদিকে এইদিকে, দুর্গা পূজা করতে গেলেন, অসুর পূজার কি দরকার? এতদিন দুর্গা পুজো করেছেন, কেউ ভেবেছেন অসুর পূজার কেন দরকার? অসুর কিন্তু ওখানে থাকার কথা নয়, অসুরের ভক্তির জন্য মা দুর্গা অসুরকে কাছে রেখেছে। কেন? যখন অসুরকে মারতে যাচ্ছে মা দুর্গা, তখন অসুর কেঁদে কেঁদে বলছে, মা সারা জীবন তোমাকে যন্ত্রণা দিলাম, সারা জীবন শত্রুতা করলাম, তুমি আমার শত্রু, তোমাকে আমি জ্বালিয়ে দিয়েছি, তোমাকে আমি যন্ত্রণা দিয়েছি, আমি জানি তোমার হাতে আমি মরবো, কিন্তু মৃত্যুর আগে একটা আর্জি রইল, আমি মরে যাবার পর তোমার যেখানে পুজো হবে আমার মূর্তিটা তোমার চরণতলে রেখো, ব্রাহ্মণ ঠাকুর যখন পুজোর ফুলটা তোমার হাতে দেবে, সেই ফুল যদি আমার মাথায় পড়ে, তবে আমার অসুর জন্ম থেকে আমি মুক্তি। হরি বল হরি বল হরি বল। এমনি কি অসুর ছিল বাবা? এমনি কি অসুর ছিল? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি অমৃত ঢালতে শুরু করেছি, এই অমৃতগুলো নেবেন, আপনার জীবন সফল। চোখের জলে কাঁদবেন, আপনার লাভ আছে। কিসের অহংকার করছেন? কিসের অহংকার? গাড়ির, বাড়ির না। আমি কয়েকদিন আগে জলপাইগুড়িতে গান করছিলাম, 20,000 মানুষ, পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন আমার দরজাতে, কাউকে ঢুকতে দিচ্ছেন না। ওনার স্ত্রী এলো, প্রচুর লোক এসছে, বলছে দাদা আমার স্ত্রীকেও ঢুকতে দিলাম না। কেন? 1000 মেয়েকে ঢুকতে দিলাম না, আমার স্ত্রীকেও দিলাম না, সবার অধিকার সমান দিলাম না। একটি মেয়ে 20 বছর 21 বছর 22 বছর বয়স, মেয়েটার বিয়ে হয়েছে, দরজায় দাঁড়িয়ে কাঁদছে। উনি আমাকে বললেন, প্রদীপবাবু সবাই চলে গেছে আসরকে, একটি মেয়ে দাঁড়িয়ে আছে, কি নাম তার জানি না, তবে দাঁড়িয়ে আছে আপনাকে দেখা করবে বলে। মেয়েটি আমার কাছে এলো, এত সুন্দর ফুলের মতো দেখতে মা চেহারা, সবাই লক্ষ্য করুন, কিন্তু তার চোখের নিচে কালি পড়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেয়েটি আমাকে প্রণাম করছে, হাতগুলো কাঁপছে। বললাম, কি হয়েছে তোমার? বাবা আমার শেষ দিন এগিয়ে এসেছে। কি হলো? আমার ক্যান্সার ধরা পড়েছে। এত সুন্দর ফুলের মতো চেহারা, একবারে মনে হচ্ছে যেন ফুল পরি ছুটে এসেছে, কিন্তু চোখে কালো রং। আপনারা অনেকে অহংকার করছেন রূপের, আমি দেখতে কত ভালো, বারবার আয়না দেখছেন। মাথায় রাখবেন, শরীর যদি ভালো থাকে গোবিন্দকে প্রার্থনা করবেন, প্রভু তুমি কৃপা করে দিয়েছো, শরীরটা ভালো রেখো, অহংকার করো না। এমন একটা রোগ ভেতরে বাসা বেঁধে আছে, যেদিন ফুটে উঠবে সেদিন বুঝতে পারবে যে তোমার কি হয়েছে। শরীরের অহংকার নয়, শুধু গোবিন্দের কাছে বলুন, যতদিন ভালো আছি যেন তোমার চরণ সেবা করি, আমার আমি যেন তোমার চরণ সেবা করতে পারি, মানব জন্ম ধন্য করতে পারি। মেয়েটি কয়েকদিন আগে ফোন করে বলছে, ও আমাকে বলেছিল, বাবা আমি কি করব, আমি কি বাঁচবো? বলে, দেখো আমি তো ভগবান নই, আমি তোমাকে সেই কথা বলবো, তবে আশ্বাস বাণী দিতে পারি, তুমি গোপাল সেবা করো। বলে, না আমি করি না। তুমি কাল থেকে গোপাল সেবা করো। বলে, আপনার কথাতে আমি মানবো, কাল থেকে গোপাল সেবা করব। গোপাল সেবা করতে করতে বলছে, কারো কাছে দুঃখের কথা বলো না, ডাক্তারকে বলবে আর গোপালকে বলবে। গোপালকে বলেছে মায়েরা, আর গোপালকে বলার সঙ্গে সঙ্গে কি যেন কৃপা জানি না, ফোন করে আমাকে কয়েকদিন আগে বলছে, বাবা আমাকে ডাক্তারবাবু বলেছেন আমার 90% ভালো হয়ে গেছে। তাহলে মানুষ গোবিন্দ সেবা করতো না? জীবন যৌবন ভরসা সব গোবিন্দকে দিন। গোবিন্দকে বলুন, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি। সবাই তাকান, মাথায় কাপড়টা নেবেন এবং সবাই মিলে মাথায় যা রেখেছেন নেবেন। ছোট্ট দুঃখী কি করেছে দেখুন, সোনার ঝাঁটাটাকে নিয়ে যেখানে রাধা গোবিন্দ রাসলীলা করে সেই গায়ে ঝাঁট দিচ্ছে, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধার, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী, আজ জয় রাধা শ্যামে জয় জয় গিরিধারী,
জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আর জয় জয় রাধারি শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী আদি জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী আদি জয় রাধা শ্যাম জয় জয় মায়েরা, গিরিধারী কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নুপুর দেখতে পেয়েছে। সবাই দেখান, যেই না সোনার নুপুরটা স্পর্শ করেছে অমনি গোটা শরীরে শিহরণ দিয়েছে। মনে মনে ভাবছে এই নুপুরটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে। ভক্তের ব্যবহৃত দ্রব্য ভক্তি লুকিয়ে থাকে তো, তাই হয়তো কোনো ভক্তের বটে। এটা আমি রেখে দিয়ে আমার গুরুদেবকে দিয়ে দেবো, কাউকে জানতে দেবো না, গুরুদেব তাকে দিয়ে দেবে যার বটে। মায়েরা এই নুপুরটাকে নিয়ে বারবার কাঁদছে। মায়েরা সবাই তাকান, এদিকে রাধা। মায়েরা বলুন তো, কার নুপুর হতে পারে ওটা? জোরে বলুন, কার হতে পারে? এইটাই হচ্ছে কথা। আমি আজকে জিতে গেলাম এইখানেই ভোটে, আমি সফল এইখানে। এই যে আপনারা বলতে পারলেন, সব জায়গাতে বাচ্চা বুড়ো যারা এই লীলাগুলো শোনে না কোনোদিন, তারাও বলে ফেলে, বলে কেন এত সহজ করে বোঝালে আমরা বুঝবো না? মানে আমি বুঝিয়ে দিই মায়েরা, এই নুপুরটা কার হতে পারে? হ্যাঁ, বাবা রাধারানী নুপুরটা ফেলে দিয়ে চলে গেছে বাড়িতে। ললিতা, ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে যাই, কোনোদিন নুপুর খোলে না, আজকে নুপুর খুলে গেছে। তুই নুপুরটা নিয়ে আয়, নইলে আমি নুপুর পাবো না। সবাই তাকান, সবাই তাকান। ললিতা বলছে আমি যাব কি করে, লোকে আমাকে চিনতে পেরে যাবে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে এক কাজ কর, তোকে এমনি এমনি জেলে হবে না, তুই ব্রজগোপীদের মায়েরা মাথায় কাপড়টা নিয়ে যাবি যেন চিনতে না পারে। আমি মাথায় কাপড় নিতে বললাম কেন? এই জন্যে বললাম কেন, মাথায় কাপড় না নিলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। ললিতা বলছে তাহলে আমি যাবো? বলে হ্যাঁ যা, তুই দেখে আইগা, কেউ যদি পেয়েছে নুপুরটা নিয়ে আসবি। কিভাবে যাচ্ছে? রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। ওই দেখে রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে। আজ কৃষ্ণ দাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো। আজ কৃষ্ণ দাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা ও যাবে চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। এইদিকে, এইদিকে। এগুলো ব্রজ বলি। ললিতা মাথায় কাপড়টা নিয়ে বলছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবছে কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো? বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। হিন্দি বোঝেন তো? হিন্দি বোঝেন? আমি খুব ভালো বুঝিও না, বলতেও পারি না, খালি মুখস্থ করার কথা বলছে আর কি। এদিকে তাকান কি বলছে, বাবাজি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলে নুপুর তো মিলা হ্যাঁ। ললিতা বলছে ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে, মানে নুপুরটা আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস কত চালাক দেখুন, ললিতার দুটো পায়ের দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে নুপুর রয়েছে। কৃষ্ণদাস বলছে তোমার নুপুর যদি বটে তাহলে তোমার দুটো পায়ের নুপুর এলো কোথা থেকে? সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে পাটাকে ঢাকা দিচ্ছে। আর কৃষ্ণদাস বলছে আহা। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গাই হেতুম, মানে যতই তুমি লুকাবার চেষ্টা করো তুমি কিন্তু ধরা পড়ে গেছো। বলছে বাবাজি ও নুপুর মেরা নাহি হ্যাঁ, মেরে সেহেলি কে লিয়ে হ্যাঁ, মানে আমার বান্ধবীর বটে। এবার কৃষ্ণদাস সুযোগ পেয়ে গেছে, যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা বলছে রাই সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? নুপুর এক বাবাজি পেয়ে বসে আছে, আমি গেলাম গোড়াতেই গেল, দুটো নুপুর পড়ে গেছে, আমি ধরা পড়ে গেলাম। আর বলছে তোমার যদি নুপুর হবে তবে দুটো নুপুর কোথা থেকে এলো? এই রাধে তুই চল, তুই না গেলে দেবে না। রাধারানী বলছে আমাকে সবাই চিনতে পারবে, বলছে আমি যেমন গেলাম তুইও সেরকম চল। রাধারানী পেছন পেছন যাচ্ছে, ললিতা আগে আগে যাচ্ছে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চল। ললিতার সঙ্গীত করে রাধা রানী চলে। ও যে ললিতার সঙ্গে তখন
রাধা রানী চল। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণ দাস নুপুর পেয়ে হাসে নয়ন জলে গো। আমার কৃষ্ণ দাসে নূপুরবে ভাসে নয়ন জলে গো। ও যে কৃষ্ণ দাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। কৃষ্ণ দাস নূপুর পেয়ে ভাসে নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধা রানী চল। আজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চল। ও যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চল। ও যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। এবার তাকান, কে এসেছে জোরে বলুন, কে এসছে? এবার কে এসছে জোরে বলুন, আমি আপনাদের মুখে শুনতে চাই, কে এসছে? এইবার রাধারানী ললিতার পাশে দাঁড়িয়ে আছে। রাধারানী কি বলছে দেখুন, একই কথা, বাবাজি কি আপকো এক নুপুর মিলা হ্যাঁ। কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এতদিন এত কণ্ঠস্বর শুনেছি, এমন মধুর কণ্ঠস্বর শুনি না। এমন কণ্ঠস্বর শুনেছি, প্রাণে জুড়াই তো মন জুড়াই না, মনে জুড়াই তো প্রাণে জুড়াই না। ওগো প্রেমময়ী তুমি কে এলে, তোমার কণ্ঠে আমার মনে প্রাণ সবে জুড়িয়ে গেল। এইদিকে এইদিকে, তুমি কি একটা নুপুর পেয়েছো? নুপুর পেয়েছি। রাধারানী বলছে, ও নুপুরটা আমার দিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, নুপুর যে তোমার তার প্রমাণ কি? তবে তোমাকে নুপুরটা দিতাম, দেব না কেন? তুমি যার সঙ্গে এসেছো সে কাল এসেছিল, মিথ্যে কথা বলেছে বললে তোমাকে দেব না। আচ্ছা কৃষ্ণদাস এক কাজ করো, এ নুপুর যে আমার তার প্রমাণ দেবো। বলে দাও। বলছে, আমার পায়ের দিকে তাকিয়ে দেখো, একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নাই। বলছে, এমনও তো হতে পারে তুমি কারো নুপুরটা খুলে নিয়ে পায়ে পড়ে চলে এসেছো। এই নুপুর তোমার নাও। দেখুন, যে জন কৃষ্ণ ভজে সে বড় জোরে বলুন, অত সোজা নয়। যেই না বলেছে তুমি হতে পারে। বলছে, তাহলে এক কাজ করো, তোমার বিশ্বাস হচ্ছে না? বলছে, না বিশ্বাস হচ্ছে না। ও গো কৃষ্ণদাস, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর কথা। ও গো কৃষ্ণদাস, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুরে মিলাইয়ে দেখো। যদি মিলে যাই তবে দেবে, নইলে দেবার দরকার হবে না। কৃষ্ণদাস মনে মনে ভাবলো, এটা একটা কথা বটে। আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর দেবো, নইলে দেবো না। না না, আমাকে অত বোকা ভেবো না। এখন যে তোমার দেখছে ওই নুপুরে যত চিহ্ন, এই নুপুরে তত চিহ্ন। ওই নুপুরে যা আছে এই না, এখনো প্রমাণ হয়নি তোমার এই নুপুরটা বটে। রাধারানী বলছে, আর কি প্রমাণ দেবো? বলছে, অত বোকা ভেবো না। যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি কুঞ্জ মন্দিরে যার নুপুর, যার চরণের ছাপ, সেই চরণটাতে ঝাঁট দি নাই। ওই চরণ তলটা তোমার চরণ তলটা মিলাইয়ে দেখব। যদি মিলে যাই তবে নুপুর দেব, নইলে নুপুর দেব না। মায়েরা, যে জন কৃষ্ণ ভজে সে বড় জোরে বলুন, আর একটু জোরে বলুন, কৃষ্ণ ভজে সে বড়। একটা প্রমাণ দিয়ে দিই। একজন 80 বছরের বুড়ি ভগবানকে ডাকছে, দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলছে, বুড়ি তুই কি চাস? বলছে, আমার চোখ নাই, আর আমার ছেলের বিয়ে হয় নাই, আর আমার সোনা দানা টাকা পয়সা নাই, ব্যবস্থা করে দাও। চোখও দাও, ছেলের বিয়েও দাও, সোনা দানা টাকা পয়সাও দাও। ভগবান বলছে, বুড়ি এইদিকে, বুড়ি তুই ডাকলি বছর কুলি, তুই কি চাস? বললাম তো 3টে জিনিস চাই, চোখ চাই, ছেলের বিয়ে চাই, সোনা দানা চাই। ভগবান বলছে, 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। ভগবান চলে যাচ্ছে, বুড়ি ডেকে যাচ্ছে। ভগবান বলছে, অপশন দেবো। বলে কি? যা চাইবি একটা চা। তো ও তখন মনে মনে ভাবছে, চোখ চাইলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, আমার 3টেই চাই। হে গোবিন্দ তুমি বসো 5 মিনিট। বলে 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। বুড়িমা তখন মনে মনে ভাবছে, মাথা চুলকাচ্ছে, বলছে, আমি এমন একটা বর চাইবো যেন 3টে জিনিসই পেয়ে যাই। আর তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। বুড়ি বলছে, হে গোবিন্দ পেয়ে গেছি, আমাকে একটা বরই দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝুন, কেমন দিয়েছে। হ্যাঁ, যে জন্য কীর্তন কেমন জিনিস বলুন তো, সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এ মাল ম্যাটেরিয়াল ছাড়লে না, সারা রাত্রি হলো কোনো অসুবিধা নেই। এই যদি ছাড়তে শুরু করি আর কি। হ্যাঁ বলবো, হ্যাঁ হ্যাঁ বলতে হবে তো। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইদিকে মায়েরা, কৃষ্ণদাস বলছে, তাহলে এক কাজ করো, তোমার চরণতলটা ওই চরণতলটা মিলাইয়ে দেখিব। যদি মিলে যায় তবে নুপুরে দেব, নইলে দেব না। মায়েরা, ললিতা কান কানে বলছে, দেখা দেখা পায়ের তলটা দেখা।
যেই না পায়ের তলটা দেখিয়েছে, দেখছে ওই চরণে যা চিহ্ন এই চরণে তাই চিহ্ন, এ নূপুরে একমাত্র প্রেমময়ী রাধারানীর বটে। হরি বল, হরি বল। কৃষ্ণদাসে কেঁদে কেঁদে বলছে, ওগো প্রেমময়ী এসেছো যদি, বলে দেখাও তোমার স্বরূপে দেখা, দেখো তোমার স্বরূপ দেখো, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপে দেখা, তুমি কৃপা করে এসেছো যদি, প্রেমময়ী রাধারানী, আজ দেখাও তোমার স্বরূপ ওগো দেখাও, প্রেমময়ী রাধারানী, আজ দেখাও তোমার স্বরূপ দেখাও, আর দেখো তোমার স্বরূপ দেখো। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা মাধব কি, একবার প্রেম সে বলুন দেখাও তোমার স্বরূপ দেখাও। ললিতা কি বলছে দেখুন, ললিতা বলছে রাই তোর রূপটা দেখিয়ে দে। কৃষ্ণদাস যেই না রূপটা দেখবে, রাধারানী বলছে দেখ ললিতা তুই কিছু মনে করিস না, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে একটা কথা বলছিস না, খালি কৃষ্ণদাসের পক্ষে বলছিস। সঙ্গে সঙ্গে ললিতা বলছে রাধারানী তুই কিছু মনে করিস না, তোর সব কিছু আমি জানতে পারি। বলে কেন? তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে নৃত্য করিস, তোর তো কোনোদিন নুপুর খোলে না। এইদিকে এইদিকে, তুই তো প্রতিদিন কুঞ্জ মন্দিরে নৃত্য করিস, তোর তো নুপুর খোলে না, তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলি, দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, ওগো তাই তো তোর নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলি, তাই তো তোর নগর খোলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলি, তাই তো তোর নপুর খোলে, দাসকে কৃপা করিবে বলি, তাই তো তোর নপুর খোলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। এখন কেউ উঠে প্রণাম করবেন না, বারবার বলবো এই জায়গাটা তৈরি করতে দিন। এই জায়গাটা বড় মজা আছে, দেখবেন কত আনন্দ আছে এর মধ্যে, প্রেম আছে, অমৃত আছে, খুঁজতে হবে আপনাদের, আপনাদের সন্ধান করতে হবে জহুরির মতো। এইদিকে এইদিকে বলছে কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, বলছে এক কাজ কর রাই তোর রূপটা দেখিয়ে দে। মায়েরা তাকান, কৃষ্ণদাসকে বললো এক কাজ কর তুই আমার রূপটা দেখবি, সবাই মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন, কৃষ্ণদাসকে রূপ দেখাবে। সবাই তাকান, সবাই তাকান, বসুন 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 বসুন, ওখানে বসুন, সবাই ভক্তি ভরে কৃষ্ণদাসকে রূপটা দেখাচ্ছে। ওগো কৃষ্ণদাস তুমি চোখ দুটো মুজো, এ মায়েরা সবাই একসঙ্গে, তুমি চোখ দুটো মুজো, মুজে তুমি প্রণাম করো। যেই না রাধারানীকে প্রণাম করেছে, রাধারানীর সঙ্গে সঙ্গে প্রেমের নয়ন তার মাথায় হাত দুটো বুলিয়ে দিয়েছে, আর কৃষ্ণদাস এই প্রেমের নয়নে পেয়েছে। সবাই আস্তে আস্তে, বাবাজি বসুন এখন বসুন, একবারে তুলক দেবেন না এই সময় কাউকে, বসুন। কি বললাম? রূপটা দেখাচ্ছে, সবাই দর্শন করুন কিভাবে দেখছে। ওগো রাধে তোমার রূপ আমি দর্শনে করছি, এই রূপ আমি জগতের প্রতিটি জীবের হৃদয়ে গেঁথে দেব। ওগো রাধে তোমাকে দেখে কেমন মনে হচ্ছে যেন তুমি একটা সোনার প্রতিমা। তাকাবেন রাধারানীর দিকে, কি অপূর্ব রূপ, যে রূপ দেখলে ভুবন ভোলানো পৃথিবী সব ভুলে যায়। তাহলে এই মূর্তি দেখে যদি আপনারা ভুলে যান, স্বয়ং রাধা রানী যদি সামনে থাকে তার কি অবস্থা হয়? সবাই তাকাবেন। ওগো রাধে তুমি যেন একটা সোনার মূর্তি, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? কৃষ্ণদাস পদ রচনা করছে, রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, ওরাই কনক মুকুর কাতি গোরাই, কনক মুকুর কাতি। মায়েরা আগে পদ গাইছি, পদগুলোর ব্যাখ্যা দেখুন। ওগো রাধে তুমি হলে একটা সোনার আয়না, তোমাকে দেখে কি মনে হচ্ছে না তোমার মধ্যে আমি একজনকে দেখতে পাচ্ছি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে হাতি, আজ শ্যাম বিনোদী সুন্দর তনু, তাহাতে কতে হাতে, শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতে হাতি। সবাই দর্শন করবেন। শ্যাম বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতে হাতি। আপনার সবাই কিন্তু কৃষ্ণদাস, আপনার সবাই এখন কৃষ্ণদাসের মতো ভাব নিন।
এ কৃষ্ণদাস, তুই আমাকে কেমন দেখে কি মনে করলি? আমার নয়ন যুগ সফল হলো, আমার নয়ন যুগন সফল হলো, আমার নয়ন যুগল সফল, আমার নয়ন যুগল সফল হলো। ও যে প্রেম রাধা রানী নয়ন যুগল সফল হলো। ও প্রেম রাধা রানী নয়ন যুগল সফল হলো। মায়েরা সবাই তাকান, সবাই তাকান। বলছে আর কি দেখছিস? বলছে শোনো, তুমি তো নীল কাপড়। মায়েরা, রাধারানী কি রঙের কাপড় পরেছে? নীল। আর গোবিন্দ কি? হলুদ। কেন গোবিন্দ হলুদ পরেছে? কেন? রাধারানীর গায়ের রঙের শাড়ি, রাধারানীকে মনে করবার জন্য। আর রাধারানী নীল রঙের শাড়ি পরেছে কেন? কৃষ্ণকে মনে করবার জন্য। কি কি অদ্ভুত ভালোবাসা দেখুন এদের ভালোবাসা। কিন্তু তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। যারা কিন্তু কীর্তনের পদ ভালোবাসে, আমার বয়স্ক বাবারা আছেন, অনেক যারা ভক্ত আছেন, অগণিত ভক্ত বসে আছেন, কীর্তনের পদাবলী যারা ভালোবাসে, কৃষ্ণের রূপের কথা শুনেছেন, রাধার রূপের কথা শুনুন কি সুন্দর বলছে। তোমার নীল কাপড়টা হচ্ছে মেঘের মতো, আর তোমার হাতের বালা সোনার মালা যেন বিদ্যুতের মতো। আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলিয়ে যায়, কিন্তু তোমার মধ্যে যে নীল মেঘ আর বিদ্যুৎ এই জন্য একসঙ্গে জড়িয়ে আছে। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। এই যে ভক্তি করে দেখে কি মনে হচ্ছে? যেন মেঘ বিজুরি জড়াইয়ে আছে। দেখে মনে হয় মেঘ বিজুরি জড়াইয়ে আছে। তোমার নীল শাড়িটা হলো মেঘের মতো, আর তোমার সোনার মালা বিদ্যুতের মতো। আকাশে বজ্রপাত হলে বিদ্যুৎ মিলিয়ে যায়, কিন্তু তোমার মধ্যে দেখছি যেন মেঘ বিজুরি জড়াইয়ে আছে। ও যেন মেঘ বিজুরি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুরি জড়াইয়ে আছে। আমার দেখে যেন এই মনে হয় যেন মেঘ বিজুরি জড়াইয়ে ও আছে। যাকে দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুরি জড়াইয়ে ও আছে। যাকে দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুরি জড়াইয়ে আছে। যেন মেঘ বিজুরি জড়াইয়ে আছে। যারা কীর্তন বোঝেন তাদেরকে বলবো, এই সময় কিন্তু রাধারানীর রূপের কথা হচ্ছে। এই সময়টিতে রাধাকে অপমান করবেন না কেউ। কেন বলুন তো? যারা ভক্তি মার্গের মানুষ, রাধাকে অপমান করে, রাধার রূপের কথা গাওয়া হচ্ছে। এই সময় চঞ্চল ব্যক্তি যারা কীর্তন সম্পর্কে অজ্ঞ, তারা কিন্তু কিচ্ছু বোঝে না, তাদের জন্য নয়, এই জায়গাটা বোঝার সময়ের জন্য। আবার কি বলছে দেখুন, আকাশের মধ্যে মেঘ চাঁদ আর সূর্য একসঙ্গে দেখা যায়। যে বলুন, আকাশে মেঘ চাঁদ সূর্য একসঙ্গে দেখা যায়? দেখা যায় না। কিন্তু ওগো রাধে, তোমার মধ্যে মেঘও দেখছি, চাঁদও দেখছি, সূর্য দেখছি। বলে কিরকম? তোমার তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সীতার সিঁদুরটা হচ্ছে সূর্যের মতো, আর তোমার নয়নের কাজলটা হচ্ছে মেঘের মতো, আর তোমার এখানে চন্দন বিন্দু চাঁদের মতো। আকাশে মেঘ থাকলে চাঁদ দেখা যায় না, সূর্য দেখা যায় না। চাঁদ থাকলে সূর্য দেখা যায় না, সূর্য থাকলে চাঁদ দেখা যায় না। দেখলাম তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। সিথায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতে দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে আমার নয়নে যুগল সফল
সফল হলো আমার নয়নে যুগল সফল হলো নয়নের যুগল সফল হলো ও যে প্রেমময়ী রাধা রানী নয়নে যুগল সফল হলো প্রেমময়ী রাধা রানী আমার নয়ন যুগল সফল হলো প্রেমময়ী রাধা রানী নয়ন যুগল সফল হলো রাধা রানী নয়ন যুগল আমার নয়ন যুগল সফল হলো রাধারানী বলছে এবার আমি কৃষ্ণের এদিকে রাধারানী বলছে এবার কৃষ্ণের কাছে যাব আমার যাওয়া দেখে একটা পদ রচনা কর মায়েরা এবার রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে মাথায় কাপড়টা নিয়ে যাচ্ছে যখন যাচ্ছে হেলতে দুলতে যাচ্ছে এক পা করে তখন রাধারানীকে দেখে কৃষ্ণদাস লিখছে কি রসে রইয়া বেসে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো আমার রসিলা বিষে গমন মন্তর ভাবে ঢলে ঢলে যাই গো ও যে রসে রয়া বেসে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো ও যাজে রসে রইয়া বেছে গমন মন্তর ভাবে ঢলে ঢলে যায় গো আধয়ুরুনি ঈশত হাসনে বঙ্কিমী নয়নে যাই গো ধয়রনে এসো তো হাসনে বঙ্কিম নয়নে বুঝেছি রাই বলে সাধে কি আমার গোবিন্দ বলে ওই যে সাধে কি আমার গোবিন্দ বলে বলি সাধে কি আমার গোবিন্দ বলে আজ সাধে কি আমার গোবিন্দ ভোলে ও যে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ বলে ওই যে বাঁকা নয়নে চাহনে দেখে ও যে সাধে কি আমার গোবিন্দ বলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধেকে আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখে সাধেকে আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে তুই আমার শ্যামকে আনন্দ দিলি আমাকে আনন্দ দিলি আজ থেকে তোর নাম হলো প্রভু শ্যামানন্দ ও গো শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে গো তোমার শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মনে গো আজকে শ্যামানন্দ পদ রচনা করছে আজকে কৃষ্ণাসের নাম কি হলো প্রভু শ্যামানন্দ শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে গো আজ শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কল্পতরুর মূলে গো রসে রয়া বেসে বইসে বিনোদিনী শ্যামনাগরের কুলে গো রসে রয়া বেসে বৈশে বিনোদিনী শ্যামনাগরের বলে গো আমার দেখে নয়ন সফল হলো আবার দেখে নয়ন সফল হলো আমার দেখে নয়ন সফল হলো আমার দেখে নয়ন সফল হলো ওই রাধা গোবিন্দ যুগল মিলন দেখে নয়ন সফল হলো আমার রাধা গোবিন্দের যুগল মিলন ও যে দেখে নয়ন সফল হলো আজ রাধা গোবিন্দের যুগল মিলন দেখে নয়ন সফল হলো আজ রাধা গোবিন্দের যুগল মিলন দেখে নয়ন সফল হলো আজ দেখে নয়ন সফল মায়েরা, হলো এই যে কীর্তন কমিটি কীর্তন করাচ্ছে সবাই কি ভালো চোখে দেখছে জোরে বলুন দেখছে না আপনি ভালো কাজ করছেন আপনার কি ভালো কাজ সবাই ভালো চোখে দেখছে দু একজন খারাপ লোক থাকে এখন দেখুন মায়েরা রাধারানী নিজের হাতে কৃষ্ণদাসকে তিলক করে দিয়েছে নুপুর তিলক এখন যখন কৃষ্ণদাস বলছে আমাকে নুপুর তিলক করেছে তখন হৃদয় চৈতন্য ঠাকুরকে একজন বলছে শুনছো তোমার সব শিষ্য ভালো এক শিষ্য তোমার নাম ডুবিয়ে দিল কেন ওই যে তোমার ওই কৃষ্ণদাস তোমার তিলকটাকে মুছে দিয়েছে নিয়ে বলছে রাধারানী তিলক দিয়েছে তোমার নামে বদনাম করে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য রেগে গিয়ে বললো আমার কৃষ্ণদাস আমার নামে বদনাম করছে আমার তিলকটা মুছে দিয়ে রাধারানী নুপুর তিলক দিয়েছে কি ভেবেছো আমি যাই বৃন্দাবনে যাই কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যাই
কৃষ্ণ দাসে বলি ছুটি যায় ওই যে কৃষ্ণ দাস বলি ছুটি যায় আজ কৃষ্ণদাসে বলি ছুটি যায় নিধুবনে কুঞ্জবনে আসিয়া দাঁড়াই আজ নিতবনে কুঞ্জবনে আসি আদার ওই যে নিধুবনে কুঞ্জবনে আসিয়া ও দাঁড়াই যাচ্ছে নিধবনে কুঞ্জবনে আসি কৃষ্ণদাস গুরুদেব কি হয়েছে? আমি তোকে তিলক করে দিলাম, তোর পছন্দ হলো না। স্বয়ং রাধারানী তোর কপালে তিলক করেছে? হ্যাঁ গুরুদেব, স্বয়ং রাধারানী তিলক করেছে। তিলক মোচ বললাম। কৃষ্ণদাস বলছে, না গুরুদেব, আপনি আমাকে মন্ত্র দিয়েছেন, যখন মন্ত্র দিলেন তখন আমার দেহটা আপনার দেহ হয়ে গেছে। আপনি যা করবেন, আপনি ইচ্ছা করলে আমার তিলকটা আপনি নিজেই মুছে দিন। মায়েরা, তিলক মুছবি না তুই? তিলক যতই মোছে ঝলমল করে। যত মুছি ঝলে বলি করি মায়েরা, কি কৃপা দেখুন, রাধারানীর নূপুর তিলক মোচ করছে, আর যতই মুছছে তিলক যতই মোছে ঝলমল করে। তিলক যতই মোছে ঝলমল করে। রাধারানীর নূপুরে তিলক যতই মোছে ঝলমল করে। আজ রাধারানীর নপুর তিলক যতই মোছে ঝলমল করে। রাধারানীর নূপুর তিলক যতই মুছি ঝলমল করে রাধারানীর নূপুর তিলক তিলক যতই মুছি ঝলমল করে মায়েরা, এমন পদার্থ দিয়ে তিলক করেছিস, দাঁড়া তোকে আমি বেতের আঘাতে তিলক মোচ, তিলক তিলক। যখন তাকে বারবার আঘাত করছে, হৃদয় চৈতন্য জীব গোস্বামী এসে বলছে, কিছু মনে করো না, এটা তোমার শিষ্য, তুমি মারতে পারো, তুমি রাখতে পারো, কিন্তু শিষ্য যদি মরে যায় তাহলে চৈতন্য পাবি কি করে? হৃদয় চৈতন্য বলো, শোন, এই তোর আমাদের জীব গোস্বামী জন্য তুই বেঁচে গেলি, নয় তোকে মেরে শেষ করে দিতাম। হৃদয় চৈতন্য বাড়ি গেল, রাত্রিবেলায় স্বপ্ন দেখছে, মহাপ্রভু স্বপ্ন দেখছে। কি দিচ্ছে? হৃদয়, কি এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আর তোমার হৃদয়ে থাকবো না। কেন? স্বয়ং রাধারানী তোমার শিষ্যকে নূপুর তিলক করেছে, আর তুমি তাকে আঘাত করেছো। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে হৃদয় চৈতন্য বলেছে, প্রভু আমি বড় অন্যায় করেছি, আমি কাল সকালে গিয়ে আমার ভক্তের কাছে, শিষ্যের কাছে আমি ক্ষমা চেয়ে নেব। চিৎকার করে বলছে, কৃষ্ণদাস। কৃষ্ণদাস বলছে, গুরুদেব আমি কি আবার কোনো অন্যায় করলাম? না রে, তুই যে অন্যায় করিসনি বাবা, স্বয়ং রাধারানী তোর কপালে তিলক করে দিয়েছে। মায়েরা, গুরু শিষ্যের মিলন হয়ে গেল। আপনারা কি ভাবছেন সারারাত্রি হবে নাকি? কি ভাবছেন সারারাত্রি হবে? আচ্ছা, আর একবার আসবো আমি, ঠিক আছে? কত বছর পরে বললাম? 15 বছর পরে, যদি বেঁচে থাকেন আপনারা আর আমি যদি থাকি। এরা না বললেও আসবো একবার। জেরে বলুন মায়েরা, সবাই মিলে একটু প্রেম সে হাত তুলে কাবির আম্বানি এই গানটি গাইতে গাইতে আমরা সবাই বিদায় নেব। তবে একটা প্রশ্ন, আপনাদের দুটো প্রশ্ন করে গেলাম, আপনাদের এই যে দুটো প্রশ্ন করে গেলাম, এই দুটো প্রশ্নের উত্তর আপনারা দেবেন। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে পেয়ে যাবেন, আর আপনাদের মোবাইল থাকলে নাম্বারটা নিন, আমাকে উত্তরটা দেবেন। 62 96 14 14 27। আমার নাম্বার হচ্ছে 62 96 14 14 27। আমি আগে বলে দিই আপনাদের প্রথম প্রশ্ন, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হই, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষা নিয়েছিল? এই প্রশ্ন আপনাদের কাছে আমার রইল। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা কিন্তু আপনাকে বলতে হবে। যদি বলতে না পারেন 7 দিন পর সকাল 9টা থেকে 12টার মধ্যে ফোন করবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর দ্বিতীয়টা বলি, মায়েদের জন্য একটা বলে যে আপনাদের ঘুমটা আজকে রাত্রিতে হবে না, এই প্রশ্ন করলে না বলাটাই ভালো, নাকি না বলে যাব। মেয়েরা বিয়ের পরে সব কিছু বাবার বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকাল বাবার বাড়িতে ফেলে যায়, ওটা কি? না, হবে না, পদবিতে হয়, কিচ্ছু অসুবিধা নেই। বলেছেন, ভালো করেছেন, কিন্তু মেয়েরা বিয়ের পরে সব জিনিস ফেলে দিয়ে যায় বাড়িতে, একটা জিনিস সব জিনিস নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে দিয়ে যায়। কাল সকাল থেকে খালি আলোচনা হবে, দিদি প্রদীপ পাল বলে গেছিল, কী জিনিস ব্যাটা একটু বলো দিদি, মানে এই যে একটা আলোচনা হবে, এইটা হচ্ছে আসল ব্যাপার। আমি উত্তর দিয়ে দেবো পরে। আসুন, হাত তুলুন একসঙ্গে, কাবির আম্বানি গিয়ে একসঙ্গে এখানে নাচ সবাই। হ্যালো, নাচবে দিদি নাচবে বলছি, জান আসুন। দিব্যেন্দু, ক্যামেরা ঘোরাও, হাত তুলুন বসে বসে। ওটা একটু নাচার স্বাদ হয়েছে, নাচুক হরি নামে। হাত তুলুন, সবাই তালি দিন, হাত তালি। উলুধ্বনি দিন।
আসনের মধ্যে কে এখন প্রবেশ আসবেন করবেন না। এখন আসবেন না, তাহলে কিন্তু গাওয়া কেউ যাবে না। আসবেন না। এই আপনারা সবাই উঠে দাঁড়ান, একবার উঠে দাঁড়ান এই গানটাকে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे कलियाना प्रभु जी चलिया। সবাই নাচুন, সবাই নাচুন। कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना